প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার ইয়াকুব আলী সরকার, সভাপতি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম। আমার চেম্বার ইবা হোমিও হল, আশুলিয়া থানা বাস স্ট্যান্ড, বাইপাল কেন্দ্র মসজিদের দক্ষিণ পাশে এয়ার টাওয়ারে। আমি আজকে আপনাদের সাথে মহিলাদের অনেক গুরুত্বপূর্ণ একটি ঔষধ নিয়ে আলোচনা করব। আমি এমনভাবে আলোচনা করব যে অল্প সময়ের মধ্যে এই ওষুধটি অন্যান্য রোগীদের থেকে কিভাবে পৃথক করা যায়, অর্থাৎ রোগীদের কাছে সিপিআর কিভাবে ধরা দেয়। একজন রোগী যখন আমাদের চেম্বারে আসে, কি কি লক্ষণ দেখে আমরা দ্রুততার সাথে একটি রোগীকে সিপিআর রোগী হিসাবে চিহ্নিত করতে পারি, সেই বিষয়টি আমি অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। যখন আমাদের চেম্বারে একজন রোগী আসে, যখন চেহারার অবয়বটা অনেকটাই পুরুষ দেহের মতো এবং তাহার নিতম্বটা অনেকটাই শুষ্ক থাকে এবং তাহার মুখের মধ্যে যদি মেস্তার স্পট থাকে, মুখে যদি কালো কিংবা হলুদ স্পট থাকে, তার মুখে যদি হলুদ কিংবা কালো স্ফোটকের মতো অনেক ব্রণ থাকে, যদি তাহার চোখের পাশাপাশি অনেকগুলো ফুসকুড়ির মতো চুলকানিযুক্ত বিভিন্ন উদ্ভিদ থাকে, এবং যদি তাহার হরমোনের ইমব্যালেন্সের কারণে তাহার মুখের মধ্যে যদি অবাঞ্ছিত লোম দেখা যায়, এবং যদি দেখা যায় যে ওই রমণীর মন অত্যন্ত উদাসীন, ক্রন্দনশীল, তাহার রাগ অনেক বেশি এবং মাঝে মাঝে অনেকটাই স্তব্ধ হয়ে যান, তিনি উদাসীন হয়ে যান, অল্পতেই তিনি কেঁদে ফেলেন। যখন তাহার এই সমস্যাগুলোর পাশাপাশি জানা যাবে যে তাহার গোপন অঙ্গের অনেকগুলো জটিলতা রয়েছে, বিশেষ করে তাহার লিউকোরিয়া বা সাদা স্রাব রয়েছে, এবং সেই সাদা স্রাব যেখানে লাগে সেখানেই হাজিয়া যায়, চুলকানি হয়, এবং সেই সাদা স্রাবের রঙেরও একটি পরিবর্তন হয়ে যায়। অনেক সময় এই সাদা স্রাবের দুর্গন্ধের কারণে ওই রমণী বলে থাকেন যে দুর্গন্ধ তার কাছে অনেক অসহ্য মনে হয়। যদি তিনি বলেন যে আমার জরায়ুটা অনেকটাই ফুলে গেছে, জরায়ুটা নিম্নগামী হয়ে গেছে, জরায়ুটা নিম্নগামী হওয়ার কারণে তিনি বসতে ভয় পান এবং বসার সময় অত্যন্ত সতর্কতার সাথে বসতে চেষ্টা করেন, এবং জরায়ুজনিত অনেক সমস্যার কারণে তিনি স্বামী সহবাসে অনিচ্ছুক থাকেন, তাহার পরিবারের প্রতি তার অনেকটাই উদাসীনতা এসে যায়, সন্তানের প্রতি তার অনেকটাই উদাসীনতা এসে যায়। এই সকল লক্ষণগুলোর পাশাপাশি যদি দেখতে পারেন যে রমণী অত্যন্ত শীতকাতর, সে কোষ্ঠবদ্ধতায় ভোগে, তিনি দুধ খেলে তাহার উদারাময় হয়, তাহলে এই সিপিয়া ওষুধটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবেন। একটি রোগীর অনেকগুলো লক্ষণই আমাদেরকে খেয়াল রাখতে হয়, তবে আমি এই অল্প সময়ের যে লক্ষণগুলো বলেছি, এটি অন্য অন্য রোগের ঔষধ থেকে এই সিপিআর রোগীকে পৃথক করতে সহায়তা করে। আপনার রোগের নাম যাই হোক না কেন, সেটা বন্ধ্যত্ব হতে পারে, সেটা ডিসমেনোরিয়া হতে পারে, সেটা ইউট্রাসের কোনো সিস্ট হতে পারে, সেখানে ভালভাতে কোনো টিউমার হতে পারে, কোনো প্রকারে ব্যারিং ডাউন অর্থাৎ ইউটেরাস প্রলাপস হতে পারে, তাহার কোষ্ঠবদ্ধতার কারণে মলদ্বার ফেটে যেতে পারে। তো আরেকটা কথা মনে রাখতে হবে, জরায়ুর যেমন শিথিলতা রয়েছে, তার মলদ্বারে মনে করেন যে তার মলদ্বারে একটি গোজা বা একটা বল রয়েছে, এরকম একটা অনুভূতি তার ভিতরে কাজ করে। এক অংশে তাহার অনেক ঢিলা, অন্য অংশে তাহার এই কোষ্ঠবদ্ধতার কারণে মলদ্বার অনেক সমস্যা সৃষ্টি হয়, পাইলসের সৃষ্টি হয়। সুতরাং এই রমণীদের ক্ষেত্রে জরায়ুর সমস্যায়, তাহার মেস্তার সমস্যায়, তাহার ইউটেরাসের সমস্যায়, তাহার বন্ধ্যাত্বের চিকিৎসায়, তাহার মুখে গোপ এবং দাড়ি জন্মানোর চিকিৎসায়, তাহার চর্মরোগের চিকিৎসায়, এবং তাহার অনেক জটিল জটিল রোগও এই ওষুধ দ্বারা আরোগ্য হতে পারে, যদি তাহার এই মানসিক অবস্থা, দৈহিক গঠন, তার মুখের আকৃতি, মেস্তা এবং হলুদ দাগগুলো এবং তার ব্রণের প্রকৃতি, এই সবগুলোই আপনাকে একজন সিপিআর রোগী হিসাবে আপনার সম্মুখে দেখা দেবে। আপনারা একজন সিপিআর রোগীকে যদি আমার এই অল্প কয়েকটা লক্ষণ দ্বারা যদি চিহ্নিত করতে পারেন, তাহলে আপনারা একজন দুরারোগ্য, একজন রমণীর গোপন রোগ থেকে ওই রমণীকে আপনারা আরোগ্য দিতে পারবেন, যে আলোচনা দ্বারা
আপনাদের এই চিকিৎসা জীবনে সফলতা এবং সফলতার পাশাপাশি আপনার ব্যবসায়িক উন্নতি সাধন হবে, সেই প্রত্যাশা রেখে আমি এই অল্প সময়ের মধ্যে আমি সিপিআর একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।